হাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। সো টাইটেল দেখেই বুঝতে পারছো এই ভিডিওটা আমার বিহাইন্ড দ্য সিন কাইন্ড অফ ভিডিও। তো কারেন্টলি আমার 4টে ইউটিউব চ্যানেল আছে। একটা হলো লিটারেচারের উপর, একটা এই চ্যানেলটা যেখানে আমি আমার লাইফের ছোট, ছোট জিনিসপত্র শেয়ার করি। অ্যান্ড একটা চ্যানেল আছে দ্য থার্ড স্পেস। ইট ইজ অ্যাবাউট India, different communities, different facts এর উপর। And one more channel which is very new, it is on English language. সো আমি আজকে শেয়ার করতে চাই একটু বিহাইন্ড দ্য সিন কি আমি কিভাবে ভিডিওসগুলো শুট করি। তো বেশি কিছু না বকে তাড়াতাড়ি শুরু করা যাক, রাইট? ফার্স্ট থিং ফার্স্ট, আমি ইউজুয়ালি আমার এই ফোনটাতে শুট করে থাকি। এটা হলো স্যামসাং গ্যালাক্সি S25 মডেল। অ্যান্ড বেসিক জিনিস হলো গিয়ে আই হ্যাভ দিস স্ট্যান্ড। এই স্ট্যান্ডটা আমি স্প্যালেট থেকে কিনেছিলাম। অ্যান্ড সাম ওয়াট লাইক 250 রুপিস মনে হয় এটার দাম নিয়েছিল। এর আগে আরও একটা এরকম ছিল যেটা আমি অনলাইন কিনেছিলাম। সো এটা হলো গিয়ে সেই জায়গাটা যেখানে আমি ইউজুয়ালি লিটারেচার ভিডিও শুট করি। অ্যান্ড ইউজুয়ালি এটা হলো ব্যাকগ্রাউন্ড। অ্যান্ড এই চেয়ারটা আমি ইউজ করি ফর সিটিং ডাউন। সো একটু সেট আপ করে নিই সো দ্যাট ইউ ক্যান সি কি বিহাইন্ড দ্য সিনটা এক্স্যাক্টলি কীরকম। সো দ্য ফার্স্ট থিং ফার্স্ট, এগুলোকে তো সরিয়ে দিতে হবে, আদারওয়াইজ এটা পুরো ভিউটা কি অবস্ট্রাক্ট করে দেয়। তো হোয়াট এভার বটল, স্পুন, কাটলারি যা কিছু আছে সব কিছু সরিয়ে ফার্স্ট লেটস ক্লিন। সো আমি একটা এরকম রিং লাইট ইউজ করি উইথ দিস স্ট্যান্ড। অ্যান্ড এটা একটা ইয়েলো লাইট, এটা ওই হাইলাইট পারপাসের জন্য ইউজ করি। অ্যান্ড ইউজুয়ালি এই লাইটটা আমি এখানটাতে সেট আপ করি সো দ্যাট ফেসের সাইড থেকে একটু ভালো করে হাইলাইট হয়। সো এই লাইটটা ইউজুয়ালি আমি এখানে সেট আপ করি লাইক দিস। সো এটা চার্জেবল লাইট সো দ্যাট এটা আমাকে কোথাও প্লাগ ইন করতে হয় না। অ্যান্ড এই লাইটটা এখানে সেট আপ করি অ্যান্ড উইথ অ্যান এক্সটেনশন। So এই লাইটটা তো লাইক আই থিঙ্ক everybody knows this comes with a USB charging point. And right, looks good, right? So not only that light, আমি আরো আরেকটা লাইট রিং লাইট ইউজ করি। এটাও ইউএসবি চার্জারটা দিয়েই সেট আপ করি। সো ইউজুয়ালি এটাকে আমি এখানে রাখি। নাও এটা তো রাখাটা একটু ডিফিকাল্ট বিকজ এটার জন্য আমার কাছে এক্সট্রা কোনো স্ট্যান্ড নেই। সো হোয়াট আই ইউজ বটল সো দ্যাট এটা এখানটাতে এরকম ভাবে নর্মাল থাকে, এটা যেন পড়ে না যায়। সো দিস ইজ দ্য সেটআপ। তো এটা হলো গিয়ে আমার ফ্রন্ট ভিউ। এই লাইটটাতে কারেন্টলি চার্জ নেই সো এটা আমি অন করতে পারছি না। এটা হলো গিয়ে দ্য নেক্সট আইটেম। এটা ইউজুয়ালি আমার দরজার পাশে থাকে। এবার আমি যখনই শুট করি তখন আমি এটাকে ওখান থেকে এদিকে নিয়ে আসি। অ্যান্ড এটা একটা ব্যাকগ্রাউন্ড লাইট। আমি ইউজুয়ালি এই লাইটটাকে সবসময়তেই জ্বেলে রাখি পিছনে সো দ্যাট একটু ডেপথ ক্রিয়েট হবে। আদারওয়াইজ পিকচারটা খুব ফ্ল্যাট দেখতে লাগে। অ্যান্ড এই লাইটটা প্লাগ ইন করার জন্য আমি এই চার্জিং পোর্টটা ইউজ করি। এই এক্সটেনশনটা আমার বেডরুম থেকে এটা এক্সটেন্ড করা হয়। অ্যান্ড এই অ্যাডাপ্টারটা ইউজুয়ালি ইউজ করি এই ট্রি লাইটটাকে প্লাগ ইন করার জন্য। সো বাকি সমস্ত লাইটগুলো অফ করে দিই। অ্যান্ড অফ করে দিলে দ্য সেট আপ এটা এরকম দেখতে লাগে। এই লাইটটা তো অন করা নেই বিকজ অ্যাজ আই সেড দ্যাট এটা তো জ্বলছে না, কারণ এটাতে কোনো চার্জ নেই। সো ইট লুকস লাইক দিস দ্য সেট আপ। কাম টু দ্য মাইক। আমার মনে হয় যে কোনো ভিডিও ক্রিয়েট করার জন্য লাইক যদি তুমি
অন স্ক্রিন কথা বলতে চাও তাহলে একটা ভালো মাইকে ইনভেস্ট করা খুবই দরকারি। তো এই মাইকটা ইউজুয়ালি আমি ইউজ করি ফর মাই লিটারেচার শুট। আমি এটা এখনো ইউজ করছি। এটা একটা ডুয়াল মাইক। সো এটা আরেকটা অ্যান্ড এটা হলো ডিজিটেকের DWM114। সো ইটস আ ভেরি গুড মাইক। মাঝে মাঝে এটা হয়তো একটু সাউন্ডটা ক্র্যাক করে, তো এটা এডিটিং এর টাইমে ঠিক করে নেওয়া যায়, বাট ইটস আ ভেরি গুড মাইক। এটা আমার পড়েছিল 2500, লাইক 2500। ওকে, ইউজুয়ালি দ্য থার্ড স্পেসের ভিডিও শুটের জন্য আমি ওই মাইকটা নয় এই মাইকটা ইউজ করি। এটা হলো DWM ডিজিটেকের DWM101 Pro। নাও এই মাইকটাতে একটা অসাধারণ নয়েজ ক্যান্সেলেশন আছে। ইউজুয়ালি থার্ড স্পেসের ভিডিওগুলো আমি আপস্টেয়ার্স লাইক টেরেসে শুট করি, তো উইন্ড সাউন্ডটা ক্যান্সেল করাটা খুবই দরকারি। তো দ্য মাইক লুকস লাইক দিস। এটাতে একটা রিসিভার আর দুটো ট্রান্সমিটার আছে, অ্যান্ড yeah, you can use it with camera or phone, whatever. So third space এ ভিডিও শুট করার জন্য মাই হাজব্যান্ড ইউজুয়ালি হেল্পস মি। ও ইউজুয়ালি ক্যামেরাটাকে হোল্ড করে দেয়, অ্যান্ড হি ইউজেস দিস স্ট্যান্ড, অ্যান্ড ইউনো এটা ব্লুটুথ কানেক্টেড হয়ে যায়, তো অ্যান্ড ইটস ভেরি হ্যান্ডি অ্যান্ড স্টার্ডি। তো ইউজুয়ালি হাত শেক করবে না অ্যান্ড এভরিথিং। ইটস আ ভেরি গুড পারচেস আই ফিল। সো এটা আই থিঙ্ক সামথিং 700 রুপিস দাম নিয়েছিল। ওকে, সো এগুলো ছিল মাইকস। লেট মি শো ইউ অলসো দ্য স্পেস যেখানে আমি থার্ড স্পেসের ভিডিওটা শুট করি। ইটস অন মাই টেরেস, নাথিং ফ্যান্সি, বাট স্টিল অ্যাজ বিহাইন্ড দ্য সিন বলেছিলাম যখন, লেটস ডু ইট প্রপারলি, রাইট? সো হিয়ার ইজ দ্য টেরেস। সো ইউজুয়ালি থার্ড স্পেসের সমস্ত ভিডিও এখানটাতে শুট হয়। এটা ব্যাক, ও মাই গড, দ্য ক্রোজ আর ক্রোয়িং। সো এটা হলো ব্যাকগ্রাউন্ড। কখনো কখনো এই ব্যাকগ্রাউন্ডে, কখনো বা এই ব্যাকগ্রাউন্ডে শুট হয়। দ্য সান ইজ লুকিং রিয়েলি নাইস অ্যান্ড ব্রাইট। সো দিস ইজ দ্য সেটআপ অ্যান্ড এভরিথিং। আই হোপ ভিডিওটা ইনফরমেটিভ ছিল, অ্যান্ড যারা যারা নতুন চ্যানেল ক্রিয়েট করতে চাও অ্যান্ড ইনডোর ভিডিওস বানাতে চাও তাদের জন্য হয়তো কিছু টিপস দিতে পারলাম। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। Subscribe for more such videos.